বন্ধুরা, আজকে যে বিষয়টা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, কি কি আসতে চলেছে। তো যে এটা দেখে নেব, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে। আগের মতো আবারও বলবো, যার সাথে 100 করবে নেবে, যার সাথে 50 করবে নেবে, যার সাথে 40 করবে নেবে। যার সাথে রেজোনেট করবে না স্কিপ করে তোমরা বেরিয়ে চলে যাবে। আর একটা কথা বলবো, যারা আমার নতুন ভিউয়ার্স হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা দাবিয়ে দেবে। কেননা বেল বটনটা দাবিয়ে দিলে তোমার সাথে আমার এনার্জি কানেক্ট হয়ে যাবে, এবং তোমার সাথে আমার যদি এনার্জি কানেক্ট হয় রিডিংটাও তোমরা 100% কেন 200% রিডিংয়ের সাথে তোমরা কানেক্টেড হতে পারবে। ঠিক আছে, চলো বিষয়তে ঢুকে যাই যে তোমার জীবনে কি কি জিনিস আসছে। প্রথমে দেখো, যেটা দেখে নেব, তুমি যদি কোথাও চাকরির পরীক্ষা দিয়ে থাকো, সরকারি চাকরির পরীক্ষা দিয়ে থাকো, তাহলে কিন্তু সরকারি চাকরির পরীক্ষা ভালো ফল হবে। যদি সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছ, সেখানে ভালো ফল হবে। তোমার যেখানে সম্পর্কটা ডেথ হয়ে গেছে, তোমার ভালোবাসার মানুষের সাথে হোক, তোমার বিবাহিত জীবনে হোক, সম্পর্কটা ডেথ হয়ে গেছে, সেই জায়গাটাও তোমার উন্নতি হবে। দেখো, তুমি যদি ব্যবসা করতে চাইছো, তোমার পরিবারের মধ্যে পারিবারিক যে ব্যবসা আছে সেটা ব্যবসা করলে তোমার ভালো হবে। তোমরা একত্রে একটা পরিবার আবার আগের জায়গায় চলে আসবে, জীবনে তোমার সাকসেস আছে। আর যেখানে তুমি সম্পর্কে হোক, যে কোনো জায়গায় তোমার চাবিকাঠি পড়েছিল, সেই চাবিটা তোমার খুলতে চলেছে। তোমার জীবনে নতুন কিছু পরিবর্তন আসছে, তোমার পড়াশুনোর দিক থেকে হোক, টাকা পয়সার দিক থেকে হোক, পরিবর্তন আসছে। দেখো, নতুন পরিবর্তন আসছে। হ্যাঁ, এবার পরিবর্তন আসছে বলেই কিন্তু এখানে তুমি পিছন ঘুরে ঘুরে সেই পরিবর্তনকে আহ্বান জানাচ্ছ। এখানে দেখো, তোমার জীবনে থার্ড পার্টি প্রচুর প্রবলেম করেছে, প্রচুর থার্ড পার্টি ভুগিয়েছে, গ্রহণ লাগিয়ে দিয়েছিল, কাঁকড়া বিছের মতো বিষ ঠেলে দিয়েছিল থার্ড পার্টি। সেই জায়গাটার থেকে তোমরা এইবার মুক্তি পেতে চলেছ, তোমাদের জয় হবে। এত কিছু লড়াই ঝগড়ার পরে তোমাদের জীবনে রিইউনিয়ন হবেই 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 হবেই। এবার দেখে নাও কত দিনের মধ্যে তোমার রিইউনিয়ন হবে। দেখো, এখানে থার্ড পার্টি তো তোমার জীবনে প্রবলেম করেছিল, আবারও থার্ড পার্টি কিন্তু প্রবলেম করবে, থার্ড পার্টি কিন্তু থামাবে না, তবে রিইউনিয়ন হবে। তোমার দেখো, 2 মাসের মধ্যে রিইউনিয়ন কারো কারো হতে পারে, কারো কারো আবার 2 বছরের মধ্যে রিইউনিয়ন হয়ে যাবে। তোমার কাছে তোমার পার্টনার আসছে, হাত বাড়াতে আসছে। দেখো, এখানে ইউনিভার্স ব্লেসিং আছে, হ্যাপি ফ্যামিলি হবে তোমাদের একটা। তুমি যে শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়ছিলে, তোমার পাশে কাউকে পাচ্ছিলে না, সেই জায়গাটাও ভালো হতে চলেছে। এবার তোমার পার্টনার যে ভাবছিল যে সম্পর্কের মধ্যে তুমি এফর্ট দাওনি, সেই এফর্ট দিয়েছিল, ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছিল, সেখান থেকে সে দেখো শারীরিক মানসিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছিল, পাশে কাউকে পাচ্ছিল না। ইউনিভার্সকে জাজমেন্ট করেছিল, কিছু ইউনিভার্সকে বলেছিল, সে একটা কফিনের মধ্যে বন্দি ছিল যে আমাকে এখান থেকে মুক্ত করো। ইউনিভার্স কিন্তু তার সমস্ত কথা অবশ্যই অবশ্যই শুনেছে বলেই কিন্তু সে ট্রাম্পেট বাজিয়ে দিয়েছে, মানে সানাই বাজিয়ে দিয়েছে। তোমার স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু উন্নতি হতে চলেছে। যারা তোমরা কর্মের জায়গায় প্রচণ্ড পরিশ্রম করছিলে, কর্মের জায়গাটাও কিন্তু একটু পরিশ্রম করতে হবে। কেননা তোমাদের জীবনে দেখো চারিদিকটা মেন অন্ধকার লাগিয়েছে, মঙ্গল তোমাদের একটু ডিস্টার্ব আছে, তাই জন্য অন্ধকার হয়েছে। আর তারপরে থার্ড পার্টি তো মেনই রয়েছে, তোমাকে প্রবলেম করে দিয়েছে। এবার আজকে ইভিনিং থট তোমার পার্টনারের কী ছিল। দেখো, তোমার পার্টনার কিন্তু তোমার সাথে সাকসেস চাইছে। দেখো, সাকসেস অবশ্যই হবে। সে কিন্তু মানে রাত্রিরে জেগে উঠছে তোমার জন্য। দেখো, এখানে দেখো, সে কোনো কিছু ডিসিশান নিতে পারছে না,
তার ডিসিশান মেকিং প্রবলেম হচ্ছে, সে একবার তোমার দিকে এগোচ্ছে পেছোচ্ছে, ডিসিশান কিছু নিতে পারছে না। এখানে সে ভাবছে আমি যতটা পরিশ্রম করেছি আর একটু আমাকে পরিশ্রম করতে পারলেই তোমার দিকে এগোবে। তোমার দিকে এগোবোর জন্য সে কিন্তু চেষ্টায় রয়েছে। এখানে দেখো পেজ অফ ওয়ান্স, মানে তোমাদের সম্পর্কের মধ্যে প্রচুর গ্রোথ আছে, গ্রোথ অবশ্যই আছে, কিন্তু চন্দ্র সাথ দিচ্ছে না, তাই সে দাঁড়াতে পারছে না। আর দেখো এখানে সম্পর্কটা কোনো মহিলা ভেঙে দিচ্ছে, তাই জন্য সে পাটা খোঁড়া হয়ে যাচ্ছে। কিন্তু দেখো এখানে সে ডিসিশান নিতে পারছে না, কিন্তু সে বলছে যে সাকসেস আছে, তোমার সাথে সম্পর্কটা রিইউনিয়ন তো হবেই হবে, সে চিন্তা করছে। আর সে ভাবছে যে কিনা আমি যতটা পরিশ্রম করেছি আরও আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে আর একটু, তাহলে কিন্তু আমি জায়গাটা ভালো আমার হবে। দেখো মানে এখানে কিন্তু ইভিনিং থটটা খারাপ নেই, কিন্তু সে চন্দ্র তাকে সাথ দিচ্ছে না, দাঁড়াবার চেষ্টা করছে। কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, গ্রোথ আছে বলেই তো তোমরা সামনের দিকে এগিয়ে যাবে আর তোমাদের এই রিইউনিয়নটা হবে। এবার একটুখানি তোমরা ওয়েট করো, আমি একটুখানি মোমবাতিটা জ্বালিয়ে নিই, তাহলে দেখতে পারবো যে তোমার পার্টনার আর কি চাইছে। তোমার পার্টনার আর কি চাইছে একটুখানি দেখতে পারবো। হ্যাঁ, আমি একটু মোমবাতিটা জ্বালিয়ে নিই, না হলে বুঝতে পারবো না যে তোমার পার্টনার আর কি চাইছে। ঝট করে মোমবাতিটা জ্বালিয়ে নিই, তাহলে এখানে দেখতে পাওয়া যাবে যে তোমার পার্টনার আর কি চাইছে সম্পর্কের মধ্যে। ঠিক আছে না? এইবার চলো দেখে নেওয়া যাক যে তোমার পার্টনার আর কি চাইছে সম্পর্কের উন্নতিতে। দাঁড়াও, এখানে দেশলাইটটা একটু জ্বালিয়ে নিই। সম্পর্কের উন্নতিতে তোমার পার্টনার আর কি চাইছে, চলো দেখে নেওয়া যাক। এইবার চলো দেখে নেব যে তোমার পার্টনার সম্পর্কের উন্নতিতে আর কি চাইছে। দেখি কি বলছে এখানে। এখানে ক্যান্ডেল থেকে দেখে নেব। আগে বরঞ্চ ড্রপগুলো ফেলে নিই, তারপরে আমি তোমাদেরকে ওয়ান বাই ওয়ান বলবো। দেখো ড্রপগুলো একটু ফেলে নিই, তারপরে আমি ওয়ান বাই ওয়ান বলতে থাকবো সে কী চাইছে সম্পর্কের দিকে। তোমার সাথে তোমার পার্টনার কি চাইছে এই সময় তোমরা তোমাদের পার্টনারের নামটা বলতে থাকবে। হ্যাঁ, তাহলে আরও তোমাদের সাথে রেজোনেট করবে। তোমাদের পার্টনারের নামটা বলতে থাকো, আমি কিন্তু বলে দিচ্ছি। আগে ড্রপগুলো ফেলে নিই, তারপরে কিন্তু আমি বলতে শুরু করব। ঠিক আছে, তোমরা ততক্ষণে তোমাদের পার্টনারের নামটা বলতে থাকো। আচ্ছা, এবার চলো এবার বলতে শুরু করি যে তোমার পার্টনার, দেখো এদিকে এসো, দেখতে পাচ্ছ? এটা বোধহয় দেখতে পাচ্ছ না, এইরকম করেও হচ্ছে না। দাঁড়াও দেখিনি তোমার পার্টনার কি করতে চাইছে। দাঁড়াও দেখিনি, নাহলে আমি তো অসুবিধা হচ্ছে। এই দেখো এইটা দেখি, দেখো এই দেখো তোমার পার্টনার কিন্তু দেখছো এই এটা দেখো। দাঁড়াও এইটা দেখাই তোমাদেরকে, কীরকমভাবে তোমাদের সাথে ব্ল্যাক ম্যাজিক করেছিল আর এখন কি চাইছে। এই দেখো তোমার পার্টনার, দেখো
খাড়া দিয়ে ব্ল্যাক ম্যাজিক করেছিল, দেখো খাড়া ফেলে ব্ল্যাক ম্যাজিক করেছিল। এইবার তোমার পার্টনার, দেখো তোমার পার্টনার এখানে দেখতে পাচ্ছ তিনটে মানুষ, হ্যাঁ তিনটে মানুষকে দেখতে পাচ্ছ কি না, দাঁড়াও এটা পড়ে গেল, তিনটে মানুষ আছে। তোমার পার্টনার কিন্তু তোমার সাথে রিইউনিয়ন চাইছে 1 নম্বর। আর যেটা খাড়া দিয়ে ব্ল্যাক ম্যাজিক করেছিল সেইটা হচ্ছে তোমার জন্যই, কিন্তু তোমাকে পাওয়ার জন্য ব্ল্যাক ম্যাজিক করছে, হ্যাঁ খাড়া দিয়ে ব্ল্যাক ম্যাজিক করেছিল। আর এখানে দেখো যেটা আমি বলি, তোমার পার্টনার এখন বর্তমানে প্রচণ্ডভাবে রিইউনিয়ন চাইছে, প্রচুর রিইউনিয়ন চাইছে। আর দাঁড়াও এইখানটায় কি বলছে দেখে নি, এটা কি বললো, এটা কি বলছে দেখে নি, এ দেখো তোমার পার্টনার তোমার সাথে তো মানে রিইউনিয়ন চাইছে। আর তোমার পার্টনারের কারো পার্টনারের, তোমাদের পার্টনারের না ইয়ে হয়েছে, কোথাও গিয়ে পিঠে হাড়ের কোনো সমস্যা হতে পারে, কারো পার্টনারে তোমার পিঠে হাড়ের কোনো সমস্যা হতে পারে, হ্যাঁ। আর হচ্ছে এখানে দেখে নিই, তোমাকেই কিন্তু দেখো তোমার সাথেই কিন্তু রিইউনিয়নটা চাইছে, যে তাড়াতাড়ি যাতে রিইউনিয়নটা হয়ে যায়, এটা শান্তিপূর্ণভাবে তোমাদের সাথে বসতে পারবে। আর কারো পার্টনারের দেখো একটা স্পাইনাল কর্ডে কিন্তু কোনো প্রবলেম আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, স্পাইনাল কর্ডে প্রবলেম। আর এখানে কারো বাড়িতে মানে তোমার পার্টনারের বাড়িতে না মাকড়সার জাল সৃষ্টি হয়েছে। এই মাকড়সার জালের জন্য সম্পর্কটা কিন্তু ঝুলে যাচ্ছে। এখান থেকে এই মাকড়সার জালটাকে দেখো, এই মাকড়সার জালটাকে কিন্তু তাড়াতে হবে। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, এইটা জলে রাখি দেখতে যদি পাও, এরকম মাকড়সার জাল সৃষ্টি হয়েছে। এই মাকড়সার জাল থেকে কিন্তু মানে মাকড়সা হচ্ছে। আর এইখানে কি হচ্ছে বলো তো, যে তো তোমাদের মধ্যে সম্পর্কটা একটা জায়গায় ঝুলে যাচ্ছে সম্পর্কটা। এবার আস্তে আস্তে ওনার সিদ্ধান্তগুলোও কিন্তু ঝুলে যাচ্ছে। উনি কিন্তু রিইউনিয়ন অবশ্যই চাইছেন, দেখছো এরকম মাকড়সার জাল সৃষ্টি হয়েছে, সেখান থেকে গিয়ে সম্পর্কটা কোথাও গিয়ে কিন্তু ঝুলে যাচ্ছে সম্পর্কটা, এই জায়গাটা ঠিক হবে। আর কারো পার্টনারের মেরুদণ্ড মানে স্পাইনাল কর্ডে কোনো প্রবলেম হতে পারে, সেখান থেকে মানে উঠে উনি দাঁড়াবার চেষ্টা করছেন। হ্যাঁ এবার দেখি একটা কী আছে, এই দেখো এইটাই আমি তোমাদের দেখাই, আবার দেখাচ্ছি। দেখো কারো পার্টনারের দেখো, এই দেখো স্পাইনাল কর্ডে, দেখতে পাচ্ছ স্পাইনাল কর্ডে একটা প্রবলেম আছে, এখান থেকে সে উঠে দাঁড়াবার চেষ্টা করছে। দেখো কর্মা কিন্তু পাচ্ছেই, অবশ্যই একটা কর্মা কিন্তু তোমার পার্টনার পাচ্ছে। এইটা দেখে নি কী আছে, এটা কি বলতে চাইছে এখানে, দেখো এটা কী পাচ্ছে, এটা কী আছে, পুরো মাকড়সার জালে অনেকের পার্টনারের বাড়িটা ভর্তি রয়েছে, সেখান থেকে ওই দেখো ওই জন্য ভালোবাসার জায়গাটা না ঝুলে যাচ্ছে তোমার পার্টনারের। আর দেখি, দেখো এখানে থার্ড পার্টি যে প্রবলেম করছে সেটাও কিন্তু দেখো, থার্ড পার্টি কিন্তু তোমাদের মাঝখানে সবসময়, দেখো থার্ড পার্টি তোমাদের মাঝখানে সবসময় যাওয়ার একটা চেষ্টা চালাচ্ছে, কিন্তু যে কী করে তোমাদের সম্পর্কটাকে মানে ডিসব্যালেন্স করে দেওয়া যায়। অনেকে এই যে হাড়ের সমস্যা হয়েছে,
অনেকে কিন্তু এখানে এক্সারসাইজ করে সেটাকে ক্লিয়ার করার চেষ্টা করছো, কিন্তু এই দেখো হাড়ের একটা তোমাদের পিঠে ব্যাকবোনে হাড়ের সমস্যা, কারো একটা মেন্টাল কিছু প্রবলেম, এসব কিন্তু তোমাদের কারো কারো হয়েছে। হ্যাঁ, এটা চেষ্টা করছি সে কী করে ক্লিয়ার করা যায়। হ্যাঁ, আর এখানে দেখো থার্ড পার্টি, দেখো তোমাদের সাথে থার্ড পার্টি সবসময় গেঁথে রয়েছে। এই দেখো এইটা, দেখো এইটা, এই যে দেখাচ্ছি, থার্ড পার্টি রয়েছে তোমাদের মাঝখানে, সব সময় থাকার চেষ্টা করছে। থার্ড পার্টি কিন্তু প্রচুর তোমাদের জীবনে প্রবলেম করেছে, আবারও চেষ্টা করবে, কিন্তু অতটা এখন আর পারবে না, বুঝেছো তো, অতটা পারবে না, কারণ রিইউনিয়নটা একবার হয়ে গেলে উনি শক্তপোক্ত হয়ে যাবেন। আগের থেকে ওনার কথা বলার কোয়ালিটি, ওনার সব কিছু কিন্তু বেড়ে যাবে। আর দেখি কি আছে, আর হচ্ছে এখানে দেখো তোমরা কিন্তু দুজন দুজনার কাছাকাছি অবশ্যই করে আসবে, অবশ্যই আসবে। কিন্তু পিছু পিছু দেখো এখানে থার্ড পার্টি রয়েছে, এই যে তিনটে মোমের দেখতে পাচ্ছ, পিছু পিছু থার্ড পার্টি থাকবে, তাতে তোমাদের জীবনে কোনো প্রবলেম হবে না। রিইউনিয়ন অবশ্যই তোমাদের মধ্যে একটা হয়ে যাবে। আর তোমাদের মধ্যে যে লড়াই ঝগড়া ঝামেলা অশান্তিটা হয়েছিল, দেখো এটা, এই যে এখান থেকে দেখতে পাচ্ছ লড়াই ঝগড়া ঝামেলা অশান্তি একটা হয়েছিল, সেই প্রবলেমগুলো তোমরা নিজেরাই কথা বলে কাটিয়ে নিতে পারবে। এখানে দেখো গ্রোথ আছে তোমাদের সম্পর্কে। এখানে দেখো একটা গাছ দেখতে পাওয়া যাচ্ছে, যে দেখো এইটার মধ্যে দেখতে পাচ্ছ একটা গাছ আছে, ওখান থেকে দেখো একটা মানুষ উঠে এসছে, মানে এখানে দেখাচ্ছে যে এই যে গাছটার থেকে নতুন প্রাণের সঞ্চার হয়েছে, নতুন প্রাণ একটা আসছে কিন্তু তোমার জীবনে, কেউ তোমাকে হাত বাড়াতে আসছে। আর এখানে অ্যাঞ্জেলকেও দেখাচ্ছে, দেখো অ্যাঞ্জেলের ডানা দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখতে পাচ্ছ কি না, আমি দেখতে পাচ্ছি, দেখো অ্যাঞ্জেলের ডানা, তোমাদের সম্পর্কে ভেঙে যাওয়া সম্পর্কের মধ্যে ওনার আশীর্বাদ কিন্তু আছেই আছে। তাহলে চলো সব বলে দিলাম, টাটা বাই বাই।